ইসলামকে মিটাতে চেয়েছে, কখনো প্রকাশ্য দুশমন হয়ে, আবার কখনো মুসলিম সুরাতে। মনে রাখবেন, প্রকাশ্য দুশমন যত বড়ই শক্তিশালী ছিল নাকি, তাদের মোকাবেলা করতে অতটা কষ্ট হয়নি যতটা কষ্ট মুনাফিক মুসলমান সুরাতে দুশমনের হয়েছে। যেমন আমার দেশে আকবরের মোকাবেলা করা বড় কঠিন হয়েছিল, ঠিক তেমনই এর থেকেও বড় কঠিন ছিল আল্লাহ নবীর একজন সাহাবী ছেলে হযরতে মুআবিয়া হুজুরের সন্তান ইয়াজিদ। সে মুসলমান দাবিদার ছিল, সে কালেমা পড়তো, সে নামাজও রাখতো। এই যুবকেরা কিন্তু অপরদিকে সে ছিল একজন চরিত্রহীন, সে ছিল সারাবি, সে ছিল জালিম, সে ছিল লুটেরা, সে ছিল গুন্ডা, সে জুয়া খেলতো, সে তার দরবারেতে নারীদের নিয়ে গান বাদ্যযন্ত্র নিয়ে নাচানাচি করত। কোন মুসলমান যদি আজকে দিনে এরকম খসলত হয়, জানতে হবে আজকে দিনে সে হলো ইয়াজিদ। শুনছেন তো নাকি? আর আমার ইমাম পাক ছিলেন খোদা প্রেমিক, নবী প্রেমিক, গরিব দরদি, অসহায়দের সাহায্যকারী। কেন হবে না? এই শিক্ষা তো মা বাপের থেকেই পাওয়া যায়। আহারে খাতুনে জান্নাত একদিন নিয়ত করেছিলেন, আমার বাচ্চা দুটো অসুস্থ হয়েছে। ইমামে হাসান হুসেন অসুস্থ ছিলেন। এই বাচ্চা দুটো সুস্থ হয়ে গেলে আল্লাহ পাক আপনার জন্য দুটো মান্যতের দুজা তিনটে রাখবো, এই নিয়তটা করে নিলেন। এই নিয়তটা যখনই করে নিল, আল্লাহ পাকের অশেষ দয়ায় ওই বাচ্চা ইমাম হাসান হুসেন হুজুর সুস্থ হয়ে গেলে। আপনারাও নিয়ত করবেন, কোন বাচ্চা বা বিমারে কঠিন নিজেও থাকলে আল্লাহ সুস্থ করে দিলে আমি রোজা রাখার নিয়ত করছি, মান্নত করছি, দুটো কি তিনটে কি একটা, যেমন আপনার আওকাত, যেমন ধৈর্য ধরতে পারবেন, কিন্তু নিয়ত এভাবে করবেন। করলে খাতুনে জান্নাতের সুন্নতও পালন হবে, আল্লাহ জন্য রোজা রাখাও হবে। আপনাদের কি অসুবিধা হচ্ছে? তো হুজুর খাতুনে জান্নাত যখন নিয়ত করলেন, আল্লাহ সুস্থ করলেন, এবারে রোজা রাখবে। মাওলা আলী সেরে খোদা হুজুরকে জিজ্ঞেস করছে প্রাণের স্বামীকে যে আমি এরকম মান্যত করেছিলাম, তা আমি রোজাটা রাখতে চাই, আপনি ইজাজত দেন। দেখেছেন স্বামীর মাকাম কি? তো মাওলা আলী বললেন ভালো কথা, খুশির কথা, তা আমিও রাখবো। আলহামদুলিল্লাহ। হাসান হোসেন ছোট ছোট বাচ্চা তখন, তিনারাও বলছেন আমরাও রাখবো। তিনার বাড়িতে একটা মানুষ কাজের মহিলা থাকতো, ফিজ্জা জিনার নাম, তিনি বললেন আমিও রাখবো। 5 জন রোজাদার হয়ে গেল। সেরি দেখি খাবে, খাবার তো কিছুই নাই, পানি খেয়ে রোজা রাখলেন। আজ আমাদের এত খাদ্য থাকার পরও আমরা অনেকে রোজা পর্যন্ত রাখি না। কত লজ্জা! এ নওজোয়ান তরুণেরা, পরের দিনে যখন সকাল হয়ে যায়, হযরতে মাওলা আলী তিনি ইফতারের জন্য কিছু জোগাড় করার জন্য কাজের তালাশে বেরিয়ে গেলেন। একটা খাজুরের গাছে পানি দিবার কাজ পেলেন। ওই পানি দিবার কাজ তিনি পানি দিয়ে কিছু অর্থ পেলেন, তার বিনিময়ে কিছু খাজুর, কিছু জবের আটা, রুটি কিনে নিয়ে এসে ইফতারের জন্য খাতুনে জান্নাত রেডি করলো। ওই ইফতার নিয়ে তিনি বসে গেলেন। এমন সময় দরজার করে আওয়াজ এসে গেল, এ আলে রসুল, আমি বড় ক্ষুধার্ত মানুষ রয়েছে, শুনেছি আলে রসুলদের থেকে কেউ ফিরে যায় না খালি হাতে, আমাকে ফিরিয়ে দেবেন না, কিছু দেন, আমাকে কিছু দেন। হযরতে খাতুনে জান্নাত ইফতারটা এতই সামান্য, কোন মানুষকে দিতে গেলে হাফ করা যায় না, যেটা বড় মুসাফিরেরও পেট ভরবে না। তাই মাওলা আলীর হাতে দিয়ে বলতে লাগলে, ইফতারটা ওই মুসাফির গরিবটাকে দিয়ে দেয়।
পানি দিয়ে ইফতার করলেন। একদিন হয়ে গেল, সেহেরির সময়, ঘরে কিছু নাই। তারা গরিব ছিল না, ভাবছেন নাকি গরিব ছিল? গরিব নয়, কুল কায়নাতকে খাওয়াচ্ছে তারা। হ্যাঁ শোনো, তারা গরিব নয়, গরিবী জিন্দগিটা আল্লাহ থেকে পছন্দ করে নিয়েছে। কেন? গরিবরা ধনীর থেকে 500 বছর আগে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলা যতটা সহজ গরিবী হওয়া, কিন্তু বাস্তব জীবনে গরিবদের কষ্ট প্রচুর। তরুণেরা পরের দিন আবার সেহরিতে পানি খেলেন। মৌলা আলী আবার কাজের তালাশে বেরিয়ে গেলেন। আবার কিছু রোজগার হলো, তার বিনিময়ে কিছু জবের আটা, রুটি আর খাজুর কিনে নিয়ে এলেন। এইগুলো নিয়ে সে ইফতারের জন্য তৈরি করতে লাগলে। আবার প্রথম দিনের না ইফতারের টাইমে দরজার গোড়ায় আরো একজন এসে হাজির হয়ে যায়। হয়ে গিয়ে বলতে লেগেছে, হালে রসুল রে, বড় খোদা তোরে যে কিছু খেতে দাও। প্রথম দিনে খাতুনে জান্নাত স্বামীর হাতে খাবারটা দিল। এই শিক্ষা তো বাচ্চারা পাবে। বাচ্চাদের মেন শিক্ষিকা হলো তার মা। মা 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 যদি প্রথম গোড়াটা ঠিক করতে পারে, ওই বাচ্চা সব জায়গায় গিয়ে কামিয়াবি হয়ে যাবে। তাই বাচ্চা ভালো হওয়ার পিছনে সব থেকে বড় অবদান হলো মায়ের, আর বাচ্চা খারাপ হওয়ার পিছনে সব থেকে বড় অবদান হলো মায়ের। তাই মাই বড় নির্ভর করে আপনার বাচ্চাটাকে ভবিষ্যৎ কেমন হবে। যুবকেরা, তরুণেরা, এই যে প্রথম দিনে খাতুনে জান্নাত দিল, এই দৃশ্যটা দেখে পরের দিনে হযরত ইমামে হোসেন, হযরতে হুজুর উঠে বললেন, ছোট বাচ্চা তখন ছিলে, ইফতারটাকে ওই দরজার গোড়ার গরিবটাকে দিয়ে দিলে। আবার পানি দিয়ে দ্বিতীয় দিনও রোজা রাখে খুললে, এবং তৃতীয় দিন যখন সেহরির সময় হয়েছে আবার পানি দিয়ে সেহরি করেছে। একটা ব্যক্তি যদি 2 দিন রোজা একভাবে পানি ইফতার ও সেহরিতে, বাকি 24 আর 40 ঘন্টা আরো বেশি সময় কিছু খায় না, সেহরিতে আবার পানি খেয়ে তৃতীয় দিনে যখন মাওলা আলী কাজে গিয়েছে, শরীর বড় দুর্বল হয়ে গেছে, এরপরও সামান্য কিছু অর্থ দিয়ে জবের আটা, রুটি আর খেজুর কিনে নিয়ে এসে হাজির হয়েছে। তৃতীয় দিনও দরজার গোড়ায় আবার একজন এসে বলে, আলে রসুল, খোদার তো খেতে দাও। এই দিন ইমামে হোসেন উঠে দাঁড়িয়ে ওই ইফতারের খাবারটাকে দিয়ে দেয়। জিন্দাবাদ। তাহলে বলুন, দুজন ছোট ছোট বাচ্চা, তারাও তো 3 দিন একভাবে রোজা রেখেছে পানি খেয়ে, আর সেহরিতে পানি খেয়ে, বাকি কিছুই খাচ্ছে না। ভাবতে পারছেন তাদের সবর, তাদের ধৈর্য, তাদের ত্যাগ। আর আমরা কি করছি? আল্লাহ আমাকে মাফ করেন, বলুন আমিন। আল্লাহ আমাদেরকে মাফ করেন, বলুন আমিন। তাহলে সেই বাচ্চারা, এনারা তো গরিবদের দরদি হবে নাকি? ছোটবেলা থেকে তালিম পাচ্ছে। হ্যাঁ, খাতুনে জান্নাতের কাছে একদিন এক গরিব এসছে, মহিলা, হুজুর আমার পরনার কাপড় নেই, একটা কাপড় দেন না। খাতুনের জান্নাত ঘরে গেছে, 2টো কাপড় রয়েছে, একটা নতুন, একটা পুরাতন। শুনছেন? আমরা হলে কি করতাম? খাতুনে জান্নাত নতুন কাপড়ের জোড়া তাকে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এদিকে নবীর দরবারে জিবরাইল এসে হাজির, হুজুর আপনার বেটির দানটা আল্লাহ বড় খুশি হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা তো বাচ্চাগুলো দেখছে, এই তারবিয়াত দিয়েই তো বড় হচ্ছে। মনে রাখবেন, এমন করে ইমামে মাবিয়া হুজুর যখন খলিফা ছিলেন,
20টা বছর ধরে ইমামে হাসান হুজুর মাবিয়া হুজুরকে সাপোর্ট করেছে। যদি হুজুরদের গদির লোক থাকতো তাহলে তো মাবিয়া হুজুরের সময় তো লড়াই হতো, কিন্তু না না, মাবিয়া হুজুর ভালো ছিলেন, এই জন্য হাসান হুজুর তেনাকে সাপোর্টও করেছিলেন। কিন্তু ইমামে হাসান হুজুর ইন্তেকাল হয়ে গেলে, তারপরে মাবিয়া হুজুর ইন্তেকাল হয়ে গেল। হয়ে যাবার পরে ইমামে হোসেন হুজুর তিনি যখন খবর পেলেন এজিদ জোর করে সিস্টেমকে অমান্য করে দিয়ে ক্ষমতার আসনের খদিতে বসে গেছে, ইমামে হোসেন পাককে সাহাবারা জিজ্ঞাসা করলে, ও হাবা ইমামে হোসেন কি করা যাবে? এজিদ তো জোর করে বায়াত নিয়ে আসছে, এক কথায় জোর করে জোট করে ভোট নিয়ে আসছে। যে ভাষা আপনারা বুঝবেন, তখন সিস্টেম ছিল বায়াত, এখন ভোট। শুনছেন তো নাকি? কি করা যাবে? ইমামে হোসেন হুজুর বলছেন, শোনো, এজিদ যদি তার অন্যায় গুলো ছেড়ে দেয়, সে সারাবি জুয়া খেলে, নারীদের শোষণ করে, প্রজাদের উপর মানুষের উপর জুলুম করে, অত্যাচার করে, এই যে বদমাইশি গুলো আছে, ক্ষমতার পরে তো আরো বড় বদমাইশ হয়েছিল, কিন্তু তার প্রথম থেকেই বদমাইশি ছিল। এগুলো যদি ছেড়ে দিয়ে সে এলান করে যে আমি তওবা করছি, এসব ভুল পাপ খারাপ কাজ আর করবো না, এবং সমাজে যদি শোনা যায় যে হ্যাঁ ও বন্ধ করে দিয়েছে, আমি হোসাইনের বায়াত হতে কোনো অসুবিধা নাই। কেন আমার রসুল বলেছিলেন 30 বছর বরকতময় থাকবে, তারপরে বরকত থাকবে না, এই জন্য হাসান হুজুরও ছেড়ে দিয়েছিলেন। আর নয় মাবিয়া হুজুরের সময় সবাই হাসান হুজুরকে চেয়েছিল, কিন্তু ইমামে হাসান হুজুর দেখলেন নবী নানাজান বলেছে 30 বছর বরকত থাকবে। শুনছেন? তা ওনারা সেই ঘরের ছেলে, কোন জিনিস হাত ধরবে আর বরকত হবে না, এটা হতে পারে? ইমামে হোসেন হুজুরের লিবার, নেতৃত্ব দিবার, গদি লিবার লোভ লালসা, আরে দুনিয়া তো ফানি, কুছ দিন কা ঝুপড়ি হ্যায়, ফের আন্ধেরি রাত হ্যায়, এ তো কিছুদিনের জন্য। যাকে আল্লাহ আখিরাতের জান্নাতের সরদার করে দিয়ে, তার আবার দুনিয়া সরদার হওয়ার শখ আছে। কিন্তু ওর হাতে আমার হাত দেওয়া যাবে না, অর্থাৎ ওকে সাপোর্ট, ওকে ভোট দেওয়া, যে ভাষা আপনারা বুঝবেন, যাবে না। কেন? ও বদমাইশ, ও জালিম, ও শারাবি, ও চরিত্রহীন, ও নারীদের উপর অত্যাচার করে। এই যে খসলত গুলো আছে, এগুলো আমার নানা দিনের বিরুদ্ধে, অতএব ওকে মানা যাবে না। আমরা কি করছি বলেন? আমরা কি করছি? আমরা ভাবছি আমি নামাজ পড়ি, তো হোসাইন হুজুর নামাজ পড়েন? হ্যাঁ, হোসাইন হুজুর যখন নামাজ পড়তো, নামাজও নিজেকে খুশি করতো যে একজন কেউ নামাজ পড়ছে। আর আমরা যখন নামাজ পড়ি, নামাজ কি কেন জ্বালাতে এসেছে এখানে? হ্যাঁ, কখন এখানে চুলকাচ্ছি, কখন ওখানে চুলকাচ্ছি, কখন এই দিক তাকাচ্ছি, কখন কান কুটকুট করছে, কি যেন একটা জলঞ্জলি নামাজে গেলেই সব হয়। যে হাকিকাতটা বলছি বা, অনেকে মনে করে আমি হজ করে নিয়েছি, আরে হজ কি ইমাম হোসেন করেন? আমরা গেলে কাবা হয়তো বেজার হয়, কেন শয়তান এসেছে বদমাইশ। হ্যাঁ, আর ইমাম পাক যখন কাবায় দাঁড়িয়েছে, কাবাও তো আনন্দ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এসেছে সহিংসা, উপযুক্ত আমার কাছে আসার জন্য, আমার ঘরকে আরো ধন্য করতে এসেছে, আমি ঘর আরো ধন্যতে এসেছি। তো ভাইয়েরা আমার, আমাদেরকে মাথায় রাখতে হবে কথাগুলো, ইতিহাস ভুলে গেলে হবে না। ইতিহাস আল্লাহ আমাদেরকে শিক্ষা দিবার জন্যই এই পর্যন্ত পৌঁছে দিয়েছে। বাপেরা, নজওয়ান তরুণেরা, এদিকে এই যে খবর পেটিয়ে দিল মদিনা গভর্নরের কাছে, ইমামে হোসাইনকে এবং হযরত ওমর ফারুক হুজুরের আওলাদকে, এইভাবে যত বড় জলিলুল কদর সাহাবী ছিলেন, সাহাবাদের আওলাদ তারাও সাহাবী ছিলেন, তাদেরকে তাড়াতাড়ি বায়াতটা নিয়ে নাও, তাড়াতাড়ি বায়াত নিয়ে নাও। কেন?
এজিদের পাশে কিছু চামচা আছে তো, তারা বলছে যদি হোসাইন পাক বিগড়ে যায়, মানে বেঁকে বসে, তাহলে কিন্তু তোমার এই গদি টিকানো বড় মুশকিল হবে। তুমি কি করছো? মোবাইলের দিকে কেই তো আছে, আমাকে কখন দেখবে? হ্যাঁ, ভালো লাগছে না আমায়? মোবাইলের দিকে ইচ্ছে আছে। তরুণেরা, এমান নবী পাকের প্রেমিকেরা, এজিদ তার খবর শুনে বাড়াবাড়ি শুরু করে দিল। হোসাইন হুজুরকে বায়াত নিবার জন্য প্রেসার ক্রিয়েট করতে বলল। কিন্তু মদিনার যিনি গভর্নর ছিলেন, তিনি যথেষ্ট হালে রসুলদের মহব্বত করতেন। আজও সমাজের বুকে সব নেতারা সমান নয়। অনেকে এখনো আছে আহলে রসুল দাদা পীরের এবং খানদানে রসুল দাদা পীরের আওলাদদেরকে একটু সম্মান শ্রদ্ধা দিয়ে কথা বলে। আবার কিছু কিছু মুসলমান আছে একেবারে নিম ছেঁচড়া টাইপের, যা খুশি বলছে, আছে না? আবার কিছু কিছু আছে ঠিক আছে রাজনীতি করছি কিন্তু একটু মার্জিত ভদ্র ভাষা বা এড়িয়ে চলার চেষ্টা করে, যে দরকার নেই বাবা, বিরোধীও দরকার নেই আর পক্ষপাতিত্বরও দরকার নেই, কেটে পড়ে। এগুলো তবুও নসিবওয়ালা, এরা লাইন পেয়ে যাবে। ঠিক সময় দেখবেন হজ করে আর করে নামাজি মুসল্লি হয়ে আল্লাহ কারে ফিরে চলে যাবে। কিন্তু যেগুলো গোস্তাকি করছে, নবী বলেছে আমার খানদানের যারা সমালোচনা করবে এরা হলো মুনাফিক। শুনছেন তো নাকি? মিডিয়া টিডিয়া দেখেন তো, টিভি, হ্যাঁ, বেশ কয়েকটা শয়তান আছে, নাম করা শয়তান। হ্যাঁ, দেখেছেন তো? হ্যাঁ, ওই শয়তান গুলো কখনো মসজিদের জন্য বলবে না, মাদ্রাসার জন্য বলবে না, আর হক কথা যারা বলবে তাদেরকে কামড়াবে। আছে রে বাবা, দেখবেন মাঝে মাঝে তারা আসে টিভির সামনে, একটু থাকার চেষ্টাও তারা করে। হ্যাঁ, একটা মৌলী সাহেব দেখলেন না, নিজে থেকে লোক ফিট করিয়ে নিজের গাড়ি ফাড়ি ভেঙে দিয়ে টিভির সামনে চলে এলো। ওইসব সেটিং কারবার, এসব আপনাদের ছোট ছোট খুবরিতে ঢুকবে না। ঢুকবে ইতিহাস যদি পড়া থাকে সব ঢুকে যাবে। কারণ ইতিহাসে সব পাল্লু ঘটে গেছে, সব ঘটনা ঘটা আছে, সব কিছু ইতিহাস আছে। কিরকম ভাবে মুনাফিকি করতে হয়, কিভাবে চালাকি করতে হয়, সব ইতিহাসে আছে। ইসলামে ঘটেনি এমন কি আছে বলেন না? সব কিছু আছে। কিন্তু যারা এইসব লোকদর্পণ করেছে পড়েছে, তারা সব চট করে দেখলি ই তো বাজারের থেকে আউট হয়ে গেছিল, বাজারের লোক তো ভুলে গেছিল, বাজারে আসার জন্য একটা কাজ খটিয়ে হলো। আরে যাক না 2-10-20 লাখ টাকা, বাজারে আসতে পারলে 2-10-20 কোটি হয়ে যাবে। হযরত ইমাম হুসাইন পাক এই জন্য তিনি মদিনা থেকে মক্কা দিকে রওনা দিলেন। কেননা মদিনার জমিনে তিনি আর থাকলেন না, মক্কা দিকে রওনাটা দিয়ে দিলেন। মক্কা জমিনে চলে আসার পর মক্কা নবীর সাহাবা যারা ছিলেন, তিনারা ইমাম হুসাইন পাককে পেয়ে বড় খুশি প্রকাশ করতে লাগলেন। ইমাম হুসাইন পাককে তারা অ্যাকসেপ্ট করে নিয়ে হুজুরকে সমস্ত দিক দিয়ে নিরাপত্তা দিয়ে বললেন, হুজুর আমাদের জীবন চলে যাবে, তথাপি আপনার কোনো ক্ষতি হতে আমরা দেব না। এ নওজোয়ান তরুণেরা, এদিকে দিনকে দিন পাগলা কুকুরের মতো হয়ে যাচ্ছে। এখনো কেন হুসাইনের বায়াত নেওয়া হলো না? কেন মূলটাকে যদি ধরে নেওয়া যায় সবটা অটোমেটিক এসে যাবে। তুই বেশি কথা বলবি না, তোর হুজুর তো আমার দলে চলে এসেছে। এই জন্য হুসাইন পাককে ধরার চেষ্টা খুব তাড়াতাড়ি করছে, তাহলে সহজে সব কটাকে পেয়ে যাবে। আরে হুসাইন যখন চলে আসে তুই আবার কেরা? আজকেও যেমন আমরা দেখছি হুজুর ধরে টানাটানি চলছে। বাবা, কথা কি কষ্ট হচ্ছে নাকি? ইমামে হুসাইন পাককে
এই জন্যে যেমন করে হোক বায়াতটা করাতে হবে। কিন্তু মক্কা জমিনে সাহাবারা, মক্কা মানুষেরা ইমামে পাকের পাশে দাঁড়িয়ে গেলে এই জন্যে সহজ ব্যাপার হয়ে উঠছে না। এ নওজওয়ানেরা এদিকে হঠাৎ করে কুফা থেকে চিঠি চলে এলো, ও হযরত ইমামে হোসেন, আমরা কুফার মানুষ আপনার কাছে বায়াত হতে চাই। আমরা এজিদের কাছে সাহায্য, এজিদকে বায়াত নিতে চাই না, এজিদকে সাপোর্ট করতে চাই না, আমরা আপনার কাছে বায়াত হতে চাই। ও হযরত ইমামে হোসেন, আপনি কুফা জমিনে চলে আসেন। ইমামে হোসেন এই কথা শুনে মক্কা সাহাবাদের সঙ্গে আলোচনা করতে লাগলো, ভাইরা আমি কুফাতে যাব, কুফার মানুষেরা এজিদকে মানতে রাজি নয়, তারা আমার সাথে বায়াত হতে চায়। এ নওজওয়ানেরা অনেক বড় কথা, সবই আপনারা জানেন। সাহাবা হুজুররা বললেন না, যাওয়া হবে না ভাই, কেননা কুফার মানুষকে বিশ্বাস করা যায় না, তারা আপনার আব্বাজান হযরতে মাওলা আলীর সঙ্গে ধোঁকা দিয়েছে, মাওলা আলীর সঙ্গে গাদ্দারি করেছে। ইমামে মাওলা আলী তো কুফাকে ন্যাশনাল ফিগার দিয়েছিল, কুফার মধ্যে রাজধানীকে টেনে নিয়ে গিয়েছিল, কুফার মানুষেরই উন্নতি করেছিল। কিন্তু এই কুফার মানুষের মধ্যে থেকে হযরতে মাওলা আলীকে ফজরের নামাজের সময় নামাজ অবস্থাতে কুফার জামে মসজিদে শহীদ করে দিয়েছে। তারা মুসলমান মুসলমান মুসলমান। তাহলে ইসলাম ও আমাদের সব থেকে বড় দুশ্মন এ ক্যাটাগরিতে কারা? মুসলমান। কিন্তু তার নামের আগে দিতে হবে একটা কথা, মুনাফিক। এই নওজওয়ান তরুণেরা সাহাবাদের কথা শুনে হযরত ইমামে হোসেন পাক রুখে গেলেন। আবার চিঠি আসতে লেগেছে, চিঠির পর চিঠি, চিঠির পর চিঠি। শতশেষে একটা চিঠি আসলো, যে চিঠিতে লেখা আছে, ও হযরত ইমামে হোসেন পাক, যদি আপনি না আসেন কিয়ামতের দিনে রাসূলুল্লাহ আপনার নানাজানের কাছে অভিযোগ দেব। আমরা অন্যায়ের হাতে হাত দিতে চাই না, আমরা হোসেনের হাত ধরতে চেয়েছিলাম, কিন্তু হোসেন আমাদের কাছে আসেনি, এবং সেই চিঠিতে অনেক সাক্ষ্য করা রয়েছে। এই অবস্থাটা দেখে ইমামে পাক বলতে লাগলেন, এ আমার নবীর অনুচরেরা, সাহাবারা, আমাকে আর রুকা যাবে না, আমাকে যেতেই হবে, কেননা তারা এত বড় শর্ত লাগিয়ে দিয়েছে, দেখো অনেকে সইও করেছে। এই কথাটা শুনে সাহাবা ভাইরা বললেন, আপনি যখন যাবার এত আগ্রহ করছে, তাহলে আপনার পক্ষ থেকে কুফায় পাঠিয়ে মহলটা দেখেন। আপনারা সবাই জানেন ইমাম মুসলিম হুজুরকে পাঠানো হয়েছিল, তিনার দুটো সাহেবজাদাকে নিয়ে যাওয়া হয়েছিল। যাওয়ার সাথে সাথে 40,000-এর উপরে লোক ইমাম মুসলিম হুজুরের হাতে হাত দিয়ে বায়াত হলেন হোসেন হুজুরের পক্ষে, তার মানে সাপোর্টার। এই অবস্থাটা ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? ভালো। ইমাম মুসলিম হুজুর চিঠি লিখে দিলেন, ভাই হোসেন হুজুর আপনি চলে আসেন, মানুষ আপনার ইন্তজারে আছে। চিঠিও বেরিয়ে পড়লো। সঙ্গে সঙ্গে কুফার যে গভর্নর তখন ছিল, এমন করে নওমান বিন বাসির, সে বড় আহলে রসুলদের উপর একটু দরদি লোক ছিল। মানে এই বললাম আবার একটা ভালো লোক বেরিয়েছে, মদিনাতেও যেমন ছিল ওখানে। হয়তো এজিদের শাসন করতে আছে, এসিদের গভর্নর হয়ে আছে, কিন্তু আহলে রসুলদের সাথে বিয়াদবির টক করে যায়নি। হুকুম আসছে এজিদ থেকে, হুকুম আসছে এজিদ থেকে যে মুসলিমকে ধরো, রোকো, কিন্তু নোমান বিন বাসির জানছেন আহলে রাসূল, আমার কদিনের পদের জন্য ইনাদের বিরুদ্ধে গিয়ে আমার দুনিয়া আখিরাত সব জাহান্নাম করে লাভ নাই। এই সময় ওনাকে চেঞ্জ করে দেওয়া হলো, অনেক বড় কথা ভাই, চেঞ্জ করে দিয়ে মারওয়ান নামক একটা জাহান্নামের কুত্তাকে বসানো হলো। যেমন আজও আমরা দেখছি, এত জায়গায় এত কিছু হচ্ছে, কোন জায়গা নিয়ে টেনশন নেই, শুধু ঘুরিয়ে ফিরিয়ে সেই ভাঙলে পেরেছেন। ওখানে একটার পর একটা চেঞ্জ হচ্ছে নয় না, একটার পর একটা ডেঞ্জারাসকে বসানো হচ্ছে। কেন? খানদানের রসুলকে রুখতে হবে। কি গো, আমরা খানদানের রসুল
মানেন তো নাকি? হ্যাঁ, আমাদের কুরসিনামা নসরনামা দেখো না, মুখে মেনে নেবে কেন, বাস্তবটা দেখো। এইগুলো যুগে যুগের ইতিহাস। এগুলো এটা নিয়ে না ওকে টেনশন করলে হবে না আমাকে টেনশন করলে হবে। ওই হোগা যে মঞ্জুরে খোদা হোগা, তকদিরে যা আছে সেটাই হবে। তো ইমাম হোসাইন হুজুরকে চিঠি লিখে দিলেন, হুজুর পরিবার, বাচ্চা, সন্তান, বোনকে নিয়ে, ভাগনাদের নিয়ে, ভাইপোদের নিয়ে পুরো একটা কাফেলা 82 জন মানুষ রওনা দিলেন। কোথায় যাচ্ছে? যুদ্ধ করতে? কুফার মানুষের দাওয়াতে। কুফার মানুষের দাওয়াতে। এই দাওয়াতে যখন যাচ্ছে, আর রাস্তাতে কারবালা নামক স্থানে এজিদ বাহিনী 1000 সৈন্য টিম নেতৃত্ব দিচ্ছে হুর বিন এজিদ, তার নেতৃত্বে 1000 জনের একটা টিম পাঠানো হয়েছে। ইমাম হোসেন হুজুরের রাস্তা আটকে দেওয়া হলো যে আমাদের উপরে হুকুম আছে, আপনাকে কুফায় যেতে দেওয়া হবে না এবং আপনাকে বন্দি করে এজিদের কাছে নিয়ে যাওয়া হবে। কিন্তু হুর বিন এজিদ ছিলেন ওই শাসকের কমান্ডার হওয়ার পরও আহলে রাসূলদের ব্যাপারে একটু নরম। তাই সবার সামনে রুখলেও যখন রাত হয়ে যায় তাবু ভয়ে গাড়ছে, অমনি হুজুরের কাছে এসে বলছে, হুজুর আপনি মদিনা চলে যান, অন্যদিকে চলে যান, আপনি চলে যান। আমি ওদেরকে সাইড করছি, সৈন্যদেরকে, আপনি চলে যান, কিন্তু কুফায় আপনি যাবেন না, তাহলে আমার উপরে চাপ এসে যাবে। তো হুজুর মদিনার দিকেই রওনা দিচ্ছে। কিন্তু আল্লাহর হুকুমকে কেউ কি লড়াতে পারবে? সেই ঘুরে 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 সকাল যে হয় দেখে কারবালায়। এর মধ্যে সৈন্যদের মধ্যে থেকে কেউ খবর পাঠিয়ে দিচ্ছে যে আমরা ইমাম হোসাইন হুজুর 82 জন আছে, কিন্তু আমরা 1000 জন মিলেও তাকে কন্ট্রোল করতে পারছি না, রুখতে পারছি না, থামাতে পারছি না। আবার 4000 এলো, কতজনকে রুখতে? 82 জনে সবাই পুরুষ নয়, আবার মহিলা আছে 52 জন, 52 জন পুরুষ, বাকিটা মহিলা, আবার বাচ্চা রয়েছে। ভাবুন, আবার একদিন যেতে যেতে 5000 এসেছে। 9 মুহররম যখন হয়েছে তখন এসে পৌঁছেছে 22000। 82 জনকে রুখতে কত? 82 জনের হাতে তেমন অস্ত্রও নাই। পথে চলতে গেলে দুষ্কৃতি, তখন তো চুরি ডাকাতি সব গ্রাম ফাঁকা ফাঁকা ব্যাপার ছিল। তখন তো এত রাস্তাঘাট গাড়ি ঘোড়ার ব্যাপার নয়, উঠে করে ঘোড়া করে যেতে হতো, কাফেলার লুট হতো। এর জন্য সামান্য কিছু নিরাপত্তার প্রস্তুত কিছু সাহাবা পাহারাদার হিসাবে, ব্যাস। এইভাবে 22000 এসে হাজির। ইমামে হোসাইন পাক বললেন, আজকের রাতটুকু তোমরা তোমাদের মতো থাকো, আমাকে আমার মতো থাকতে দাও, কোনো হামলা নয়। এই কথা যখন যে বলল, এজিদ বাহিনীতে সীমার ছিল, সীমার, ও তখন আনন্দ করতে লেগেছে। সবাই জিজ্ঞেস করছে, সর্দার আপনি আনন্দ করছেন কেন? বলছে, যাক হোসাইন মনে হয় বায়াত হয়ে যাবে। তখন বলছে, যদি বায়াত না হয় তো অসুবিধা আছে, যুদ্ধ করবো আমরা, 22000 রয়েছি। তখন সীমার বলছে, কার বিরুদ্ধে যুদ্ধ করবি? শেরে খোদা আলীর বেটার নাম হোসাইন। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, পৃথিবীতে এমন কোন মা সন্তান জন্ম দেয় রে, শেরে খোদা আলীর বেটাকে জমিনে শুয়াতে পারবে। ইতিহাস আগে বলছি, শহীদটা কিভাবে করেছে বলছি। ধৈর্য আছে তো নাকি? কেন এগুলো ইতিহাসের ব্যাপার তো একটু ভেবে ভেবে বলতে হচ্ছে, যে নাটকাটকিয়া বুঝাচ্ছে, থেকে থেকে হচ্ছে। আর সেই কবি পড়া, জীবনে পড়া, একটু আগিয়ে গিয়ে আসেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা
তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। আল্লাহুম্মা সাল্লি আলা ভাইরা আমার, সময় তো হু করে চলে যাচ্ছে। ইমামে হোসাইন পাক তাবু হলো, তাবু করলেন। এজিদ বাহিনীও তাবু করলেন। এজিদ বাহিনীতে 22,000 বড় বড় উট জবাই হচ্ছে। এজিদ বাহিনীতে মদের ফোয়ারা চলছে, শুনছেন? 13,000 আলেম হাফেজ মুফতি আছে এজিদ বাহিনীতে। কত? খুব সাবধান, ভালো করে শুনুন। 7,000 আলেম ছিল। এত আলোচনা হয় কারবালালে, এ কথা কেউ খুলে খুলে বলেন। হ্যাঁ বাবু রাখো না, শুনুন, এ কথা কেউ খুলে খুলে বলে না। 7,000 আলেম ছিল, 3,000 মুফতি ছিল, 3,000 হাফেজে কোরআন ছিল। আর ইমাম হোসেন পাকের দিকেও হাফেজ আলেম মুফতি আছে তো, কে বলেছে না? কিন্তু ওই দিকে ছিল 13,000। আজও যদি হাফেজ আলেম মুফতি মৌলানা ইমাম সব যদি এক জায়গায় চলেও যায়, এর মানে যে সেটা হক হবে এমনটা নয়। হক হওয়ার জন্য শর্ত হলো সে আল্লাহ ও রসুলের দিকে আছে কিনা। বাস, কথা মাথায় ঢুকছে তো নাকি? হ্যাঁ, কেন যত হাফেজ আলেম ওলি সাহেব পীর সাহেব ঢুকবে, মনে রাখবে কোন একজনকে সহযোগিতা করা হচ্ছে আনার জন্য। কেন এইদিকে যত হুজুর মলি সাহেব টুপিওয়ালা ভিড় হবে, ওই দিকে তত বাড়ি 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 গিয়ে পূর্ব মেদিনীপুরেরটা বুঝাবে। দেখেছো, হুজুর হয়ে গেছে সব। এখন এটা একটা পরিকল্পনা চলছে আমার বাংলাকে শেষ করা। তোমার আমার ছোট ছোট মুসলমানদের এখানে মাথা চলবে না তো। তুমি আমি যতই লাফালাফি করি, তোমার আমার কাজ ওই টেবিল পরিষ্কার করো, ঘন্টা দাও, ঝাঁট দাও। অনেক রকম ব্যাপার চলছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলুন আমিন। তো এই দিকে ইমামে হোসাইন পাক হুজুরের তাবুতেও নামাজ হচ্ছে, কোরআন তেলাওয়াত হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমামে হোসাইন পাক সব তাদেরকে ঘুমাতে দিলেন, সবাই রেস্টে গেলেন। ইমাম পাক কোরআন পড়ছে, আল্লাহর সঙ্গে কথা বলছে। কোরআন মানে আল্লাহর সঙ্গে কথা বলছে। ভাবুন, 22,000 সৈন্য ঘিরে রেখেছে, তখনও আল্লাহর সঙ্গে কথা বলা ভোলেনি। আর আমরা সুখের দিনেও কোরআন পড়তে ভুলে যাই। ওরকম মর্মান্তিক সময়, হ্যাঁ, ঘুম হবে? হ্যাঁ, আমাকে যখন বাড়িতে ঘিরেছিল, আমার পাশে তৈনুর বলে একটা ছেলে আছে না, ওদিকে নাক ডেকে ঘুম হচ্ছে। আমি যে কম বক্তা, তোর নাক ডাকাই ধরে ফেলবে যে আমি ঘরে আছি। ওর কোনো খেয়ালই নেই, নাক ডেকে। আর এইদিকে সব ধুমধাম ভাঙা চুরা চিল্লা চিল্লি চলছে, জানেন তো নাকি? তার মানে কি? ও তখন আরো ছোট ছিল, আজকের কথা তো নয়। ওর মাইন্ডেই তো ওটা নেই, অত ডিপ চিন্তা করে না। আমার ইমাম পাক তিনি কোরআন তেলাওয়াত করছেন, তাহাজ্জুদ পড়ে নিয়ে হুজুর ঘুমিয়েছেন। আল্লাহ নবীর সঙ্গে দিদার হতে লেগেছে। আল্লাহ নবী আওয়াজ দিয়ে বলতে লেগেছে, নানা ভাই, ওয়াদাটা পূরণ করো। কি ওয়াদা? আল্লাহ জানে, রসুল জানে, ইমাম হোসাইন পাকও জানে। নানা ভাই, এই যাবে কৌসারের পানি তোমার জন্য নিয়ে রেখেছি। আর এই যে পাত্র দেখছো, এটা দ্বারা তোমার শহীদের খুনগুলোকে জমা করা হবে। কিয়ামতের দিনে
তোমার খুনের শিলা দিয়ে কোটি কোটি উম্মতকে তোমার নানা নাজাতের শিলা বানিয়ে নেবে। এ নওজওয়ানেরা, ইমাম হোসেন পাকের খুনটা ভেঙে গেল, বড় হাসি খুশিতে রয়েছে। এদিকে তেনার বোন জয়নাব এসে হাজির হয়েছে। ভাই, এত হাসির বিষয় কিসে? জয়নাবকে বলতে লেগেছে, আল্লাহ নবী নানা জানের সঙ্গে দিদার হয়েছে। শোনো, আমার সময় বড় কম, তবে মনে রেখে দিও আল্লাহ আর ফাইসাল্লাহর উপরে রাজি থাকবে। খবরদার কান্নার আওয়াজ যেন বাইরে না যায়, খবরদার ধৈর্য হারা হবে না। কি তালিম দিচ্ছে দেখো, এইভাবে তালিমটা দিতে লেগেছে। সকাল হয়ে যায়, ফজরের রক্ত এসে গেছে। নামাজ পড়ে নিয়ে ইমাম পাক এমন করে প্রস্তুত হয়ে পাগড়ি বেঁধে নিয়ে এজিদ বাহিনীর সামনে দাঁড়িয়ে খুতবা বক্তব্য দিতে লাগলো। এজিদ বাহিনী, তোমরা অস্ত্র ধরেছ, যে মুখে আমার নানার কলেমা পড়ো, ওই কলেমা পড়া জবান নিয়ে তোমরা মুসলমান দাবি করে আমার বিরুদ্ধে অস্ত্র ধরেছ। তোমরা কি জানো না, এই জমিনের উপরে আসমানের নিচে আজ সব থেকে দামি হলো তোমার সামনে দাঁড়িয়ে আছি আমি হোসাইন। এইভাবে বুঝাচ্ছে যদি পরিবর্তন হয়। এটা চেষ্টা করা, এটা হুকুম। চেষ্টা করাটা কি? হুকুম। যুদ্ধের ময়দানে গিয়ে হকের পক্ষে লড়াই করে শহীদ হওয়া অনেক বড় কপাল, কিন্তু ইচ্ছা করে যদি চেষ্টা না করে হাল ছেড়ে দেয়, ওটা কিন্তু শহীদ হবে না, কতল হয়ে গেল, হারাম মত হয়ে যাবে। চেষ্টা করতে হবে, এটা হলো আমার ডিউটি। আর আমার জন্য ফাইসাল্লাহ কি হবে সেটা আল্লাহ জানে। ইমামে পাক বিভিন্ন ভাবে বোঝায়, তোমরা কি জানো না আল্লাহ নবীর কাঁধে চেপে আমি বেরিয়েছি? তোমরা কি জানো না রাসূলুল্লাহর পিঠে চেপে আমি ঘুরেছি? তোমরা কি জানো না আল্লাহ নবী নূহ নবী দয়ার নবী আমাদেরকে বাদ দিয়ে খেত না? তোমরা কি জানো না দাইয়া কলবি সূরা ধরে জিবরাইল এসেছিল, এমন করে তার কোলে গিয়ে বসেছিলাম, সে বুঝতে পারেনি। পরে যখন বিষয়টা জানলো, জান্নাতে খানা আমার জন্য এনে দিয়েছিল। তোমরা কি জানো না আমাদের জন্য জান্নাত থেকে লেবাস আসতো? তোমরা কি জানো না আর হাসান হোসেন নামটা আমাদের নামের আগে কারো পৃথিবীতে নাম ছিল না। এই নামটা জান্নাতে রেশমের কাপড়ে ঢাকা রেখেছিল আল্লাহ। আমাদের দুই ভাইয়ের জন্য আল্লাহ পাঠিয়েছে। এ দুনিয়ার মানুষেরা, এ জিদ বাহিনীরা, তোমরা লোভ লালসায় পড়ে সেই এজিদের বেমন করে হোসাইনের বিরুদ্ধে তরোয়াল ধরেছ। শোনো শোনো, ওই দিকে জাহান্নাম রয়েছে আর হোসাইনের দিকে জান্নাত রয়েছে। কেউ যদি জান্নাত চাও, হোসাইনের দিকে ফিরে আসো। আর বক্তব্য দিতে দিতে আরো একটা কথা বলেছিলে, তোমরা সোলে করে লাও আমার সাথে, আমাকে মদিনায় যেতে দাও, তোমরা তোমাদের মতো ফিরে যাও, যুদ্ধ আমি চাই না। এ যুবকেরা, তরুণেরা, এই কথাটা শোনার সাথে সাথে ওই যে প্রথম দিন যে কমান্ডার এসে রুকেছিল হুর বিন এজিদ, সে জিদ তমন সঙ্গে সঙ্গে এজিদ বাহিনী দিও লাগলো। ইমামে হোসাইন তো ঠিকই বলতে লেগেছে, তিনার সঙ্গে লড়াই করে কি হবে, তিনাকে কুফায় যেতে দেবো না, এটাই তো আমাদের হুকুম। তিনি যখন মদিনায় যেতে চাইছে, জেল দাও। আর একটা ইমাম হোসাইন বলেছিলেন, না আমাকে নিয়ে চলো এজিদের কাছে, আমি তার সঙ্গে কথা বলবো। এটাও অফার দিয়েছিলেন।